নমস্কার দর্শক বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা এসে গেছি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থেকে ঠিক ১৩ কিলোমিটার দূরে গাইঘাটাতে শ্রী অনুকূল ঠাকুরের শ্রী মন্দির সৎসঙ্গ আশ্রমে। আর এই আশ্রমের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে অনুষ্ঠিত হলো তা আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো। বন্ধুরা, আজ আমরা পৌঁছে যাব গাইঘাটা সৎসঙ্গ আশ্রমে। এখানে এক ঋত্বিক মায়ের আজকে জন্মদিন আছে, সেটা আপনাদের দেখাবো। চলুন, আমরা নেমেছি হাবড়া স্টেশনে। হাবড়া থেকে যাব আমরা গাইঘাটার উদ্দেশ্যে। এই আমাদের টোটো, রাজু ভাই চলেছে। আপনারা এটা আমরা আজকে অনেক লোক সন্ধান দেবো কীভাবে এই আশ্রমে পৌঁছবেন এবং এই আশ্রমে কী মাহাত্ম্য, কী অলৌকিকতা। আমরা আজ বেরিয়ে পড়েছি। আমরা এসেছি হাবড়ার থেকে রেল স্টেশনে নেমে হাবড়া থেকে টোটো ধরে আপনারা আসতে পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে গাইঘাটা। এই গাইঘাটার অনুকূল ঠাকুরের আশ্রম। অপূর্ব মনোরম নিরিবিলি পরিবেশ, বিশাল বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা এদিকে এসেছি আপনাদের দেখাবো বলে। এটা একটা সুন্দর ওদের উৎসবও চলছে। এই দেখুন কত মানুষের সমাগম হয়েছে এই বৃষ্টির মধ্যে। বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় ২,০০০-এর বেশি মানুষ এসেছে। বন্ধুরা, এই বার্ষিক উৎসব দেখার পাশাপাশি অনুকূল ঠাকুরের এই আশ্রম অর্থাৎ শ্রীমন্দিরের ইতিহাসটা একটু জেনে নিই আমরা। সৎসঙ্গ মূলত ১৯২৫ সালে পাবনা, বর্তমানে যেটা বাংলাদেশে, একটি সরকারি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছিল। তবে স্বাধীনতা এবং ভারত বিভাগের পর এটি ১৯৫১ সালে সোসাইটিজ রেজিস্ট্রেশন আইনের অধীনে ভারতীয় ইউনিয়নে পুনরায় নিবন্ধিত হয়। ঠাকুর অনুকূলচন্দ্র পূর্ব বাংলার, বর্তমানে বাংলাদেশে পাবনা জেলায় অবস্থিত। তার জন্মস্থান থেকে দেওঘরে চলে আসার পর ১৯৪৬ সালের ২রা সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সৎসঙ্গ দেওঘরের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ভারত, বাংলাদেশ, বার্মা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকায় সৎসঙ্গের ২,০০০-এরও বেশি শাখা রয়েছে। এগুলি সৎসঙ্গ বিহার এবং সৎসঙ্গ কেন্দ্র নামে পরিচিত। ভারত বাংলাদেশ বর্ডার যেতে গেলে আপনাকে হাবড়া পেরোলে চোংদা মোড় ক্রস করতে হবে। আর এই চম্পা মোড় থেকে বা চোংদা মোড় থেকে আপনি বসিরহাট হয়ে বাংলাদেশ যেতে পারবেন, অথবা ঠিক এটা পেরোলেই আপনি পেয়ে যাবেন গাইঘাটার যশোর রোডের উপরে অবস্থিত এই সৎসঙ্গ শ্রী মন্দির। প্রায় ২,০০০ সালের পরে আদর্শে গড়ে উঠেছিল সেই শ্রী মন্দির। প্রবল বর্ষা, চারদিকে জল থই থই, তার মধ্যে বৃষ্টি মাথায় করে আমরা যখন পৌঁছালাম, তখন এই মন্দিরের ভোগ প্রসাদ, নানান অনুষ্ঠান, নাম সংকীর্তন আমাদেরকে মোহিত করে দিল। তবে দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, নানান পদে নানান ভোগের সমাহারে এখানে ভোগ প্রসাদ কিন্তু সত্যি স্বাদে অপূর্ব। এবং আপনারা এলে এখানে নানান পদের এরকম ভোগ প্রসাদের ব্যবস্থা করে দেবে আশ্রম কর্তৃপক্ষ। তবে এই বাৎসরিক উৎসব সহ বিশেষ কিছু উৎসবে সমস্ত ভক্তদের ভোগ প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে। আপনাদের এই ভিডিও এবং উৎসব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা।
শিরাধার হৃদয়ে প্রেমের বিভোর, বিশাখার কাছে তুমি চিরদিন পার। শিরাধার হৃদয়ে এই বার্ষিক উৎসবে নাম সংকীর্তন ভোগ প্রসাদ সমস্ত বিষয়ে অংশগ্রহণ করার পর আমরা কথা বললাম এই আশ্রমের বর্তমান আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জিত ঘোষ মহাশয়ের সাথে। এই মন্দির তৈরির পিছনে ইতিহাসটা একটু বলুন, এখানে কেন অনুকূল ঠাকুরের মন্দির বানানো হয়েছে? পরম পূজনীয় আচার্যদেব, আগের যে আচার্যদেব ছিলেন তার নির্দেশে, তার প্রেরণায়, পরিতোষ চক্রবর্তীর তত্ত্বাবধানে এবং তার যারা নাড়াবাঁধা লোক ছিল, তার মধ্যে এই রঞ্জিত ঘোষদা আছেন, আমি আছি, এরকম বেশ কয়েকজন আছেন, তাদের তত্ত্বাবধানে এই মন্দির তৈরি হয়েছিল। সবটা নিয়ে কিছু বলুন। আজকে শ্রী শ্রী বড় মায়ের 132তম জন্মদিবস, সেই উপলক্ষে আমাদের সেই মহোৎসব পালিত হচ্ছে। এই মহোৎসব ভোরবেলা থেকে, ভোরের প্রার্থনা থেকে শুরু হয়েছে এবং চলবে সন্ধ্যা প্রার্থনা পর্যন্ত।